আমি একটা গাধারূপী মানুষ, ঠিকই ধরেছেন। আমি গাধার মতোই। আমার মতো এরকম অনেক গাধা আছে, তবে সবাইকে গাধা বলছি না রাজ্যের। আমি এবং আমার মতো অনেক গাধা তিনবার ভোট দিয়েছি, পরিবর্তনের নাম করে, বাংলার মেয়ের নাম করে, আজ বিভিন্ন রকম সুবিধা পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, জয় জোহার, জয় বাংলা, তারপরে হলো বিভিন্ন রকম শ্রী সাথী, এই সমস্ত সুযোগ সুবিধা যদি ভোট না দেই বন্ধ হয়ে যায়, এই ভয়ে চিন্তা, দিনরাত চিন্তা কাকে ভোট দেওয়া যায়। লোকসভা ভোট তো এসে গেল, আবার ভোটে জিতে এমপিরা আবার দল বদল করে ভালো পদ পাওয়ার জন্য অন্য দলে চলে যায়, সেটাও চিন্তা। ভোট দিয়ে পাশে থাকে না, এটা তো এমএলএ এমপিদের তো একটা নীতি হয়ে গেছে। শপথ বাক্য পাঠ করে, কিন্তু শপথ বাক্য পাঠ করে দেশ সেবার নাম করে, কিন্তু দেশ সেবার নাম করে যে শপথ বাক্য পাঠ করা হয়, সমাজ সেবা করব, লোকের কাজ করব, লোকের পাশে থাকব, একটা এমএলএ এমপিও তো করে না, তাহলে কাকে ভোট দেওয়া যায়? এই সমস্ত চিন্তা। তবে ভোট অবশ্যই দিতে যাবেন। সবাইকে বলছি, সব রাজ্যবাসীকে, গণতান্ত্রিক অধিকার ছাড়বেন না, অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং যে কোনো একটা ছবিতে ভোটটা দেবেন, নোটাতে দিবেন না, ভোটটা নষ্ট করবেন না, ঠিক জায়গায় দিবেন। তবে ওই রংচং দেখে ভালো ছবিতে ভুল করেও ভোট দেবেন না, যেখানে দেওয়া দরকার সেখানে অবশ্যই দেবেন ভোটটা। তবে আমি গাধা হয়ে বলছি, সব রাজনৈতিক দল আজ প্রার্থী করছে ক্রিকেটার, সিনেমার নায়ক নায়িকা, গায়িকা, শিল্পী, এরকম লোকদের প্রার্থী করলে তারা দলে জিতে এমপি হবে, এমএলএ হবে, তারপরে তারা সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সংযোগে থাকে না, তার এলাকায় তারা যায় না, তাদের অভাব অভিযোগের কথা শোনে না, তাদের পাশে দাঁড়ায় না। এই রকম আমরা তো দেখতে পাচ্ছি যে এই লোকগুলো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশার কথা, কষ্টের কথা, না খেয়ে থাকার কথা, তারা কতখানি তাদের অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হবে সেটাও তারা জানে না। রাজনীতির কি বোঝে? তাদের প্রার্থী করতে হলে রাজ্যের এমন মানুষকে করতে হবে যে সে সামাজিক সংযোগ থাকবে, তাদের প্রার্থী করা। তা না করে রাজনৈতিক দলগুলো লোক জড়ো করার জন্য, জনসভায় লোক বেশি করার জন্য এই সমস্ত নায়ক নায়িকা, গায়িকা, ক্রিকেটার, এই সমস্ত লোকদের প্রার্থী করে। তাদের প্রার্থী করে কী লাভ? আবার ভোটে জিতে তারা মন্ত্রিত্ব পাওয়ার জন্য অন্য দলে চলে যায়। তবে হ্যাঁ, রাজনীতি একটা ভালো ব্যবসা, কোনো পুঁজি লাগে না, বিনা পুঁজির ব্যবসা। কয়েক বছরে, 5 বছর, 10 বছর হলে তো আরও, এই 5 বছরেই যে একবার নেতা, মন্ত্রী বা এমএলএ এমপি হতে পারবে, সে
5টা 6টা বাড়ি, রিসোর্ট, হোটেল, তারপরে হাসপাতাল, স্কুল ইত্যাদি তৈরি করতে পারবে। তারপরে সে কয়েকটা 5-7টা গাড়িও কিনতে পারবে, 5টা 7টা বাড়িও তৈরি করতে পারবে। তাহলে মন্ত্রী, নেতা, এমএলএ, এমপি হলে এত টাকা কোথা থেকে আসে? এগুলোই তো এখন মানুষকে ভাবিয়ে তোলে। মানুষ ভাবে যে এরা সামান্য একটা ব্যবসাদার ছিল, চায়ের দোকানদার বা ব্যবসা করত, সে এখন এত কোটি কোটি টাকার মালিক হয় কি করে? এখন রাজ্যে বিভিন্ন নেতা মন্ত্রীদের, এমএলএ এমপিদের বাড়ির খাটের তলায়, বিছানার তলায়, রান্নাঘরে, বাথরুমে কোটি কোটি টাকা। রাজনীতিতে মধু আছে তো, সেটা সবাই বুঝতে পারছে। যত সামান্য 2000 1000 টাকা দিয়ে সাধারণ মানুষকে খুশি করা বা 2000 1000 টাকা দিয়ে ভোট কিনে নেওয়া, এটা তো মানুষ বুঝে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, জয় জোহার, জয় বাংলা সবই তো, এগুলোর তো ভোট কেনা প্রকল্প। এই প্রকল্পগুলো চালু থাকলেই ব্যাস, সরকারকে আর কে ফেলে? সরকার যতদিন রাজত্ব করে নিতে, বাপ দাদা 14 পুরুষ রাজত্ব করতে পারবে। তবে গদি কারো তো বাপ দাদার সম্পত্তি নয়। সাধারণ মানুষের রায় যেদিকে যাবে তারাই জিতবে। মানুষ ভাবনা চিন্তা করবে। এখন মানুষ তো বুদ্ধিজীবী মানুষ, চিন্তাশীল, ভাবনাপ্রবণ, চিন্তাপ্রবণ মানুষ। এখন সবাই বুঝতে শিখেছে, সবাই এখন সচেতন। কেউ আর মনে হয় আমার মতো গাধা নাই। গাধারাই তো দিনের পর দিন ওই 1000 টাকা বা 500 টাকা বা 2000 টাকা দিয়ে নিয়ে প্রতি মাসে নিয়ে এই সরকারকে ভোট দিয়ে টিকে রাখবে। তাই বলছি, সব এখন মানুষ বুঝতে পারছে। আমার মতো গাধারাও হয়তো অল্প অল্প বুঝতে পারছে। তো এখন এই সরকার বা নতুন সরকার যেই আসুক, এই প্রকল্পগুলো চালু থাকলে সেই সরকার থাকবে। আর এই প্রকল্পগুলো বন্ধ হলে ভয় ভীতি তো অনেকেই দেখায়। সরকার বদল হলে আর এগুলো কেউ পাবে না, এই সুযোগ সুবিধা থাকবে না। তোমরা আর কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার, এই শ্রী সেই সাথী, এগুলো আর কখনো মিলবে না। আর রাজনীতি তো এমনই জিনিস, ভোটের আগে সবাই তো বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। মানুষ এখন লোভের বশবর্তী হয়ে কাকে যে ভোট দিবে, সবার মনের ভাব তো আর বাইরে থেকে বোঝা যায় না। সেটা ভোট বাক্সে বা ইভিএমে পড়বে। মানুষ কি করছে, কি ভাবছে, অবশ্য উপরে উপরে একটু সবাই বলা বলি করে, কিন্তু মানুষের মনের মধ্যে
কি থাকে, সুযোগ এক জায়গায় পায় আর এক পাতে খায়, আর অন্য জায়গায় গিয়ে পায়খানা করে। এক পাতে খায় আবার অন্য পাতেও খায়, এই দলেও ঘোরে ওই দলেও ঘোরে। কে যে আমার কে যে অপরের বা বিরোধীর বোঝাই মুশকিল।